ওরে 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 ওরে। পাহাড়ে কিছু টিপস আজকে না দিলেই নয়, সেটা হচ্ছে কোনো সময় কারো চাকার পিছনে থাকবেন না, হয় ডান দিকে থাকবেন নাহলে বাঁ দিকে থাকবেন। যদি কোনো প্রবলেম হয়, সে যদি আটকে যায়, আপনি সাইড দিয়ে কাভার হয়ে একটু সামনে যেয়ে দাঁড়াবেন, নতুবা তার পিছনে থেকে আপনার পড়ে যেতে হবে। পাহাড়ে যারা আসবেন সাবধানে রাইড করবেন, আর এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। আর পাহাড়িরা যেটা বললো যে আপ হিলে কখনো 3-4 গিয়ারে উঠতে যাবেন না। আপ হিলে একদম খাড়া হিলে আপনার 1 গিয়ারে আপনি উঠতেই থাকবেন, গাড়ি আপনাকে টেনে তুলবে। আপনি যদি মনে করেন যে গিয়ার শিফটিং, পাহাড়ে এরকম কোনো রুলস আপনি যদি ফলো করতে চান, বিপদে পড়ে যাবেন। দেখবেন যে আপনার বাইকের ওডোমিটারে 25-এর মতো উঠে যায়, 25-26-এর মতো উঠে যায় 1 গিয়ারেই। আর গাড়ি প্রচণ্ড সাউন্ড করতে থাকেন, ভয় পাবেন না, কিছু হবে না। আপহিল শুরু। ওরে 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 ওরে। এটা ব্রেক ধরার নিয়ম জানে নাই। 1 নম্বরে দিয়ে আগে পিছে ব্রেক ধরে দাঁড়ায় গেলে কিন্তু গাড়ি 1 ফুটা বাইরে হবে না। ভাই একটু যা হেল্প করতে পারবে? আপনার কি লোকাল? লোকাল হলে একটু একটু হেল্প করুন। ওই যে আরেকটা বাইক ইয়া হয়েছে। আচ্ছা, একটু আমার গাড়িতে একটু দাঁড়ান। দাঁড়ান, এভাবে থাকবে না। গিয়ারে দিয়ে দেন। গাড়ি আছে তবে ওকে সোসাই পিছনে ওই ইট লসা ইট লাগবো? ইট ওই আড়া পিছনে আসো। দাঁড়ান ভাই, আসতেছি। দাঁড়ান, আস্তে একদম পিছনে ইট দিবে। পিছনে চাকা আবার ইনটু তো রাখা ছোট মিটকে। ইমন ভাই, ছোট মিটকে দাও না। ইমন ভাই, ওই এই বলে এই দাও। স্ট্যান্ড আপ। তো এখানে গাড়ি ধরেছি আইও কেন? গাড়ি ধরেছি আইও ইন্দি এলে করেছি এইবে ব্রেক ধরে ইন্দিতে থাকো এই সাইডে। আপনার গাড়িটা একটু সেট করুন। এটা আসলে গিয়ার শিফটিং এই সমস্যা হয়েছিল। এক নম্বর গিয়ারে আপনি সাইড দিয়ে কাটে যাবেন না, পিছে থাকছেন কেন? আপনি দাঁড়াইছেন তো ঠিক আছে ভাই, কিন্তু ব্রেক ধরছেন কিন্তু ক্লাস ধরে আছেন। ক্লাস ছাড়িয়ে দিবেন। আচ্ছা এখন যান। দাঁড়াই যাবে। যান। এই কারণে ঢালগুলোতে ডিস্টেন্স রাখার দরকার, না হলে যে এরকম একজনের জন্য আরেকজন পড়তে হয়। প্রথমে যে করছে না উনি ভুল করছে। উনি মনে হয় আশা করি 2-3 নম্বরে টান দিছে, ওইখানে গিয়ে মানে 1 নম্বরে কি হয়েছে আমারটাতে? আর তো ব্যাগ পিছনে। অসুবিধা নাই, যাইতে পারবে তো। কতটুকু পরে? উপরে আছে অনেক। এই অনেক উপরে। এখান থেকে তুলতে পারবেন, অসুবিধা নাই, ইনশাআল্লাহ উঠে যাবে। এটা তো অনেক উপরে, একদম স্ট্রেট খাড়া উঠছে। ওটার সাথে এটা খারাপ। কতটুকু খাড়া উঠতে হয়? আপনার এখান থেকে ধরেন 50 মিটার। পায়ে ব্যথা হয়েছে? ব্যথা লাগছে পায়ে? আপনি পারবেন, আমি পারলে আপনি পারবেন না কেন? আমার তো ব্যাগ দিলে আবার জায়গা হয় না। ওনার সামনে দিয়ে দেন।
তো পিছনে হেভি লুট পড়ে যাইব, আমার ব্যাগও তো অনেক ভারী। এরাও আপনাদের এক নাম্বার এক নাম্বার এক নাম্বার। এক নম্বর গিয়ারে উঠেন, এক নম্বর গিয়ারে উঠতে থাকেন, এক নম্বর গিয়ারে উঠতে থাকেন। এটা বাইরে বাইরে যাবে। এক নম্বর গিয়ারে উঠেন, এক নম্বর গিয়ারে উঠেন, এক নম্বর গিয়ারে উঠেন। হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটু টান দিয়ে নিই। উঠেন। ও দাঁড়ানোটা দাঁড়াইছে ঠিকই, কিন্তু ক্লাস ধরে রাখছে, নাহলে গাড়ি বাইরে যেত না। আপনি ক্লাস চালাতে দেন আরো, ঠিক আছে পারবে কি করবে না। ডেয়ারিং একটা জিনিস এগুলোতে, প্রো রাইডার না হলে এগুলো আসলে ঝামেলা। সমস্যা কোনো সমস্যা? আর আগামুকের এই জন্য হচ্ছে যে আপনি উঠতেছেন, উঠে যান গা, উঠে তারপর নিচে নেমে তাকে ধরেন। এখানে উপরে পড়ছে কে আবার? কে পড়ছে কে পড়ছে? এখানে পড়ছে কেউ? ভাই ব্যথা পান নাই তো? না না, ব্যথা পায় নাই। গাড়ি শোয়াই দিছে আর কি। গাড়ি উঠতেছে না, শোয়াই দিছে আর কি। তুমি জানো যে উপরে উঠলে এক গিয়ারে উঠতে হয়, তো এক গিয়ারে উঠলে তোমার গাড়ি উঠে না, এটা কোনো কথা কইলা? ভাই যে সামনে আমার, কোন ভাই সামনে? এই যে রেজা ভাই, ভাই আপনি থাকবেন পিছনে, আপনি দূরত্ব নেই। আমি তো সবার আগে তুমি দূরত্বই ছিল ভাইয়া, অনেক দূরত্ব ছিল, মিনিমাম উঠে রে পরে আমার এক ভাই করে তো বড় আচ্ছা ভাই 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 চলেন 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 চলেন, যা হয়েছে হয়েছে। রুমা বাজার যা ইয়া করি সবাই, কারো বাইকের চাকার পিছে পিছে না থাকি, একটু সাইড সাইড হয়ে থাকি, তাইলেই হয়, তাহলে কাইটে যাওয়া যায়।